সংকল্প করেছি। তো তিনি সেই সুযোগ করে দিলেন ঠাকুরের কাছে সেই সংকল্প করাটা বাস্তবে রূপায়ণ করার জন্য। আজকে আমার একটা ভাই এসেছে, ছোটবেলার বন্ধু, কালকে তার মাসি হঠাৎ অকাল মৃত্যু হয়। সারা রাত জেগে হাসপাতাল করে, শ্মশান করে, যাবতীয় যা সেরে এসে সে আজকে সৎসঙ্গ এসেছে। একটা মা ঠাকুরকে দীক্ষা ছেলের মাধ্যমে ঠাকুর এসেছিলেন তার বাড়িতে। সেই ছেলে যখন চলে যায়, আমরা পশ্চিম বর্ধমান যে ডিপির ভিজিট হয়েছিল উপযোজনা কেন্দ্রে, সেখানে শ্রদ্ধেয় অভিজিৎদা ছিলেন। তাকে ধরে সেই মা হাও হাও করে কাঁদছে যে আমার ছেলে তো নেই, 22-24 বছরের ছেলে। সেই মায়ের মনের যে যন্ত্রণা, সেই যে কষ্ট, সেটা তো ঠাকুর ছাড়া পৃথিবীতে কেউ নেই যে তাকে ভরপুর করে দেবে। জীবনের যা যা অনুভূতি আছে সেগুলো দেখা যায় না, মাপ করা যায় না, তার কোনো মেজারমেন্ট নেই। ঝাল লাগলে ঝাল বোঝাতে পারবেন না কতটা লেগেছে, মিষ্টি হলে কতটা মিষ্টি, তার কোনো মেজারমেন্ট নেই। সেরকম তার প্রতি ভালোবাসা, তার প্রতি বিশ্বাস, এরও কোনো মেজারমেন্ট নেই, এর কোনো মাপ করা যায় না। কিন্তু তিনি, আপনারা যতটা তাতে ন্যস্ত থাকবেন, আপনাদের জীবনটা তেমনই হবে। এই মানুষের জীবনের যা সমস্যা, আমাদের অনেক ঘটনা আছে। এই যে আজকে এত এত মানুষ এসেছেন, আমার ধারণা ছিল না যে কুলটিতে সৎসঙ্গ হলে এতগুলো মানুষ আসবে। এখানে দু একবার ভিডিও আছে, এসে দেখেছি মানুষজনের কমই দেখেছি, কিন্তু প্রত্যেকটা ভাই, গুরু ভাই, আপনারা যে দিনের পর দিন মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, প্রত্যেকটা মানুষ এসেছে, যারা এখানে উপস্থিত আছেন, সবার আনন্দ হচ্ছে তো? তাকে নিয়ে আমরা আনন্দে আছি তো? এই আনন্দ, এই যে অনুভূতি, সেটা পেতেই আমরা ঠাকুরকে ধরেছি। তিনি চান, তিনি আমাদের পিতা, তিনি দয়া করে এসেছেন। তার প্রয়োজন ছিল না পৃথিবীতে আসার, আমাদের রাস্তা দেখানোর। তিনি দয়া করে এসেছেন। আচার্যদেব প্রতি মুহূর্তে দয়া করছেন। তার মেডিকেল সায়েন্স অনুযায়ী তার ওইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় না, ডাক্তারের বারণ, তাও তিনি দুবেলা মানুষকে দয়া করে চলেছেন। এই আমার গুরু যদি এত কষ্ট করতে পারেন, আমার অবিন্দাদা যদি এত কষ্ট করতে পারেন, তার নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে, তাহলে আমরা কি পারবো না তার ইচ্ছা মতো একটু চলতে? আমাদের অবশ্যই করতে হবে, এটাই আমাদের করণীয়। এখন তিনি বলেছেন উইশ লিস্টের কাজ করতে প্রত্যেকটা জায়গায়। মায়েরা যারা বেরোন না, প্রত্যেকে বেরোবেন, প্রতিদিন বেরোবেন, যখন সুবিধা হবে বেরোবেন। একটা মানুষের কাছে গিয়ে আমার জ্ঞান বুদ্ধি শিক্ষা না থাকতেই পারে, কিন্তু আমি তো তাকে গিয়ে বলতে পারি যে দাদা আপনি কেমন আছেন, আপনি কখনো দীক্ষা নিয়েছিলেন, আমার আচার্যদেব আপনার খবর নিতে পাঠিয়েছে। তার জন্য আমি কিছু না করতে পারি, ঠাকুরের কাছে তো তার জন্য প্রার্থনা করতে পারি, ঠাকুর মানুষটার মঙ্গল করো। এটুকুই করা, একটা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। তার মানে এটা ছাড়া কিচ্ছু না। আচার্যদেব বললেন যে ডিপি ওয়ার্কস হচ্ছে সেই কাজ যেটা ঠাকুর করে গেছিলেন, করিয়ে গেছিলেন, এটা ঠাকুরের কাজ। আমরা এতদিন ডিপি ওয়ার্কস শুরু হওয়ার আগে একটা জনজোয়ার দেখেছি, মানুষকে ঠাকুরকে নিয়ে উত্তেজনা হতে দেখেছি, কিন্তু এই যে ভালোবাসা, এই যে স্রোত, এটা যারা করে তারাই বোঝে। প্রত্যেক মানুষের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা সবাই বেরোন। আর আগামী 19 তারিখ আমার আচার্যদেবের জন্মতিথি। তিনি যেরকম নির্দেশ দিয়েছেন যে মন্দিরে আমাদের উৎসব হয়ে গেছে, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গুরু ভাই যারা ইষ্টবিধি করি, ঠাকুরকে একটুও ভালোবাসি, তারা 19 তারিখ আমরা সারাদিন প্রোগ্রাম রাখবো। আমার পাড়ারটা হোক, আমার গ্রামের হোক, 2 জন 4 জন 5 জন যেমন হবে, সেটা ছোট সংঘ হতে পারে, গ্রুপ হতে পারে, প্রত্যেকে বেরিয়ে পড়বেন।
দীক্ষার জন্য, ডিপি বক্সের জন্য, ঠাকুরের সাথে সংযোজনের জন্য যা যা করণীয় আপনাদের মনে হয় তারা করবেন। একটা দিন আমরা আচার্যদেবের জন্য, তার জন্মদিনের জন্য, তিনি খুশি হবেন সেই জন্য আমরা প্রত্যেকে ঘুরবো। আপনাদের লোকাল যারা গুরু ভাই আছেন, দাদারা আছেন, ঋত্বিক দাদারা আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে করার কথা বলা আছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু।